इलेक्टोरल बॉन्ड के तहत किस किस ने भाजपा तथा तृणमूल कांग्रेस को चंदा दिया है, इस सूची को प्रकाशित करने की मांग के समर्थन में रानीगंज माकपा लोकल एरिया कमेटी द्वारा आज रानीगंज के एक सरकारी बैंक के सामने विरोध प्रदर्शन किया गया। इस बारे में पत्रकारों से बात करते हुए माकपा के एक नेता ने कहा कि 15 फरवरी को सुप्रीम कोर्ट द्वारा ऐतिहासिक फैसला सुनाया गया था, जिसमें इलेक्टोरल बॉन्ड को अवैध घोषित कर दिया गया था। लेकिन इसके बाद भी स्टेट बैंक ऑफ इंडिया द्वारा राजनीतिक दलों को किन लोगों ने चंदा दिया, इसकी सूची जारी नहीं की गई, जबकि सुप्रीम कोर्ट का आदेश था कि स्टेट बैंक ऑफ इंडिया को 6 मार्च तक ये सूची जारी करनी होगी। इसके खिलाफ आज पूरे राज्य भर में आंदोलन किया जा रहा है। वहीं इस मौके पर माकपा के इस विरोध प्रदर्शन के दौरान रानीगंज के पूर्व विधायक रूनू दत्ता, हेमंत प्रभाकर, सुप्रियो राय, दिव्येंदु मुखर्जी सहित संगठन के तमाम नेता और कार्यकर्ता उपस्थित थे। টাকার স্বার্থে এসবিআই কে ব্যবহার করা চলবে না। ইলেকশনে এসবিআই কে আজকে কালো টাকার উৎস সন্ধানে বাধা দেওয়া চলবে না। কালো টাকার উৎস সন্ধানে এসবিআই কে ভূমিকা পালন করতে হবে। ইলেকট্রাল বন্ড সম্পর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে টালবান নেই। তারা ভালো করে শুনে রাখুন, এই এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এই মার্চ মাসের 6 তারিখের মধ্যে এসবিআই কে কিছু নামের তালিকা প্রকাশ করতে হবে। কোন নাম সাম যদুমধুর নামের তালিকা নয়, এই এমন একটা নামের তালিকা প্রকাশ করার কথা যে কালো টাকা হচ্ছে যে কিভাবে ব্যবহার করছে মোদী সরকার। এই মোদী সরকার বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের কথা বলেছিল যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশের প্রতিটি নাগরিককে তারা 15 লক্ষ টাকা দেবে, কিন্তু কোনো টাকা আমাদের দেশের না। যে সুপ্রিম কোর্ট গত 15ই ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক রায় ঘোষণা করেছে যে ইলেকটোরাল বন্ড অবৈধ, অসাংবিধানিক। আমাদের পার্টি যেটা প্রথম থেকেই বলে আসছে এবং সেই আমাদের দাবি অনুযায়ী যখন সুপ্রিম কোর্টের মামলা হয়, সুপ্রিম কোর্ট যখন 15 ফেব্রুয়ারি রায় দিয়েছে যে এই ইলেকটোরাল বন্ড সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ, তারপর গত 6 মার্চ এসবিআই কর্তৃপক্ষের সেই নামের তালিকা ঘোষণা করা উচিত ছিল। নির্দেশ ছিল 6 মার্চ সমস্ত তথ্য, সমস্ত তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু 6 মার্চের পর এসবিআই কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে জানায় যে তারা এখন কোনো তথ্য দিতে পারবে না। সবাই জানেন যে মোদি অনেক বড়াই করত যে ডিজিটাল ইন্ডিয়া, সব কিছু নাকি ডিজিটাল, নগদের কারবার, নগদের লেনদেন উঠে গিয়ে ডিজিটাল সমস্ত কিছু হচ্ছে। ব্যাংকে যখন কেওয়াইসি হয় তখন সেই কেওয়াইসিতে কে কোন টাকা জমা দিচ্ছে, কোন কাস্টমারের কত টাকা থাকছে, সমস্ত তথ্য থাকে। কিন্তু এসবিআই বলছে তারা দিতে পারবে না, তার জন্য 30শে জুন পর্যন্ত সময় দিতে চাইছে। যে কাজটা 2 ঘন্টায়, 3 ঘন্টায়, বড়জোর একদিন বা 2 দিনে করা যায়, সেটা एसबीआई। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।